আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ইতিহাস এবং সৌন্দর্যের এক অসাধারণ জায়গা পানাম নগরে। তো চলুন ঘুরে দেখা যাক আজকের পানাম নগর। এই জায়গাটা একসময় ছিল বাংলার প্রাচীন বাণিজ্য কেন্দ্র। প্রায় 400 বছর পুরনো এই শহরে এখনও দাঁড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক ভবন। এখানকার প্রতিটা দেয়াল, দরজা, জানালা যেন ইতিহাসের গল্প বলে যায়। চোখ মেলে তাকাতেই মনের মাঝে অন্যরকম একটা ফিল আসে। আপনি যদি ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে এই জায়গাটা ভিজিট করা আপনার জন্য মাস্ট বি প্রয়োজন। এবার চলে এলাম সোনারগাঁ জাদুঘরে। তো চলুন ঘুরে দেখা যাক বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পে ভরপুর সোনারগাঁ জাদুঘর। শুরুতেই জেনে নেওয়া যাক বড় সর্দার বাড়ির ইতিহাস সম্পর্কে। এই বাড়িটি 1901 সালে একজন হিন্দু জমিদার ঈশান চন্দ্র সাহা নির্মাণ করেন। এটি মূলত একটি জমিদার বাড়ি বা রাজবাড়ি ছিল। এই বাড়ির স্থাপত্যে ভারতীয় ও ইউরোপীয় স্টাইলের মিশ্রণ দেখা যায়, যা একে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। 1975 সালে বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগে এখানে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্প আর সংস্কৃতি। গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি আপনার কল্পনাকে এতটা গভীরে নিয়ে যাবে, মনে হবে আপনি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছেন। পুরনো নৌকা, হস্তশিল্প, মাটির জিনিস, কাঠ, ধাতু, কাপড় ও কারুশিল্পের সংগ্রহ, জামদানি, নকশিকাঁথা ইত্যাদি দেখে মনকে ফিরিয়ে আনা আসলেই কঠোরতম কাজ হয়ে দাঁড়ায়। জাদুঘরের ঠিক বাম পাশে আপনার জন্য অপেক্ষা করছে গ্রামীণ পরিবেশের বিশাল এক এরিয়া, যেখানে রয়েছে অনেক রকমের ফল এবং ঔষধি গাছ। ঝিরঝির হাওয়া আপনার মনকে শীতল করে তুলবে। যেদিকেই যাবেন লেকের মতো ছোট্ট ছোট্ট পুকুর পেয়ে যাবেন, যে পুকুরের পাড়ে বসে বন্ধুরা মিলে আড্ডা দিতে না পারলে ভ্রমণে যেন কিছু একটা কমতি থেকে যায়। এই জায়গাটা শুধুমাত্র ঘোরার জন্য নয়, শেখার জন্য পারফেক্ট একটি জায়গা। বর্তমান যুগের অনেক ছেলেমেয়েই জানে না আমাদের প্রাচীন জীবনকাল কেমন ছিল, তাই তারা যদি এখানে ঘুরতে আসে অনেক কিছুই জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সোনারগাঁ ভ্রমণ। ইতিহাস, সংস্কৃতি আর জানা অজানা তথ্য সবই একসাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন।
আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।